আজি সাজাবো তোমায় নতুন সাজে আবার নতুন রূপে আজি সাজাবো তোমায় নতুন সাজে আজকের থেকে তুমি আমার বয়স খানি কত রাখলে? আজ থেকে তোমার বয়স কত বলি বলো তো? কত বলো? তোমার বয়স হলো 80 বছর বয়স। 80 বছর? বলি গোবিন্দ। হ্যাঁ বলো। এই যে জ্যৈষ্ঠীখানি দিলি, হ্যাঁ গো, যাবটি গিয়ে জটিলা আর কুটিলাকে কি পেটাতে হবে? না, পেটানোর জন্য নয়, তোমাকে এই জ্যৈষ্ঠী দিলাম। হ্যাঁ, তোমাকে যাতে কেউ না ছোট বৌদি বলে ডাকতে পারে। কি বলে? ছোট বৌদি বলে যাতে না কেউ তোমাকে ডাকতে পারে, আর কেউ না ডার্লিং বলে ডাকতে পারে, কেউ না ম্যাডাম বলে ডাকতে পারে। তোমাকে আজ থেকে সবাই কি বলে ডাকবে জানো? কি বলে বলে? বৃন্দাবনের বড়াই মাসি। তাই নাকি? এই যে নামের মালা দিয়ে এটা নিয়ে কি করব? এই নামের মালা জপ করতে করতে তুমি যাবে যাবটি জুটিলা কুটিলার ভবনে। চলে বলে কংসলের শ্রীমতী রাধারানীকে আমার কাছে এনে দেবে তুমি। তাই নাকি গোবিন্দ? হ্যাঁ গো, হ্যাঁ। বলিও গোবিন্দ। বলো বলো। আমি তো যাব রাধারানীকে আনতে, ছলে বলে জটিলার ভবনে। তুমি কোথায় থাকবে গোবিন্দ? ওগো যোগমায়া, লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী, তুমি বলে দাও আমি কোথায় থাকবো। আজ থেকে তোমাকে আমার অর্ধ অঙ্গ দিয়ে একটি তরণী সৃজন করে দিয়ে যাচ্ছি। ধন্য তব লীলা, ধন্য তব লীলা। আজকার পরীক্ষায় তুমি যে উত্তীর্ণ, ওই তরণী নয়ে তুমি মাঝ দরিয়ায় নাবিক হয়ে ভাসমান হয়ে থাকবি। তাই নাকি গো যোগমায়া? যখন আমরা মথুরা বাজার হতে ফিরে আসবো, তুমি তোমার যমুরলির দ্বারাই যমুনার জল কানায় কানায় পরিপূর্ণ করে দিও। আমরা তখন পারাপারের লাগি যখন গোবিন্দ গোবিন্দ বলে ডাকবো, তুমি কিন্তু আমায় দেখা দিতে হলো না গোবিন্দ। বেশ যোগমায়া, তোমার কথা মতো ওই যমুনা পুলিনে কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো নরসিংহ রূপ ধারণ করেছি।
আজ ভক্ত মনোবাসনা পূর্ণ করার জন্য নতুন লীলার প্রকাশ করব, যার নাম হবে যমুনায় মিলন। আর আমি তোমাকে নতুন রূপে নতুন বেশে ফিরে পেতে চাই। আর বিদায় বেলা শুধুমাত্র তোমাকে কি বলবো জানো? আর তোমাকে বিদায় বেলা শুধুমাত্র বলবো, বলো গোবিন্দ। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। তাই নাকি? ভুল বুঝে তুমি দূরে রেখো না আমার, বড়াই গো বড়াই গো বড়াই গো বড়াই গো বড়াই গো। সবাই মিলে হবে তো নাকি? একটু তালে তালে একটু জোর করে হোক তো। নিতাই গৌর প্রেমানন্দে। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমার, ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমার, বড়াই গো বড়াই গো বড়াই গো বড়াই গো। সারা জীবন থাকলে তুমি পাশে, স্বপ্ন দেখেছিলাম কি জোছনা রাতে, থাকবো সারা জীবন থাকলে তুমি পাশে। একটু আপন করলে সেদিন, একটু
এখন আমি আসি, আর এসো। যাওয়ার বেলায় তোমায় কি বলবো? আচ্ছা কিছু বলবে যোগমায়া? ওগো আবার হবে তো দেখা, তাই নাকি গো? আমারই দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, দেখা শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও, হয়তো দেখাই শেষ দেখা নয় তো, দেখাই শেষ দেখা নয় তো। যাওয়ার বেলায় বলি কেবলই শুধুই মনে পড়ে গো, অসময় নীল আকাশে কত মেঘ কত নির্ঝরে গো। শপথের মালা পেয়ে মাঝে মাঝে কাটা গেছে রইতে, আসি গোবিন্দ, আবার হবে তো দেখা, দেখাই শেষ দেখা নয় তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এই ভক্ত মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নতুন লীলার প্রকাশ করলেন, যার নাম হলো যমুনায় মিলন। যমুনায় মিলন, যমুনায় মিলন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই জয় রাধেশ্যাম, জয় নিতাই জয় রাধেশ্যাম। ওগো প্রভু, ওগো দয়াময়, কবে তোমার চরণ দর্শন পাবো গো প্রভু? আমি যে দিবানিশি শুধু যে তোমার গুণগান করি গো প্রভু, আমি যে আর থাকতে পারছি না গো প্রভু। তোমার ওই বাঁশির সুর আমায় যে পাগল করে দিচ্ছে গো প্রভু, আমি যে আর সহ্য করতে পারছি না প্রভু। তুমি আমায় নিয়ে চলো প্রভু, তোমার কাছে আমায় নিয়ে চলো, আমি যে থাকতে পারছি না। তাই তো দিবানিশি আমি যে শুধু তোমার গুণগান করি গো প্রভু, শুধু তোমার গুণগান করি।
কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণের গান গায় আয় কৃষ্ণের গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণের গান গায় কৃষ্ণের গান নয়নে নয়নে কৃষ্ণ স্মৃত সয়নে সপনে মুচিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজছে তার বাঁশরি বাজছে তার বাঁশরি
ওগো প্রভু, ওগো দয়াময়, তুমি কি শুনতে পাচ্ছ না প্রভু? তোমার ওই রাধারানীর আর্তনাদ তুমি কি শুনতে পাচ্ছ না? আর কত কষ্ট আমায় দেবে প্রভু, তুমি আমায় বলে দাও প্রভু। বাড়িতে শাশুড়ি ননদি সব সময় আমাকে পাগলের মতো আমায় যে ঘিরে বসে আছে গো প্রভু। আমি তোমার বাঁশির সুর শুনে আমি তোমার কাছে যেতে পারছি না গো প্রভু। তুমি আমায় বলে দাও প্রভু, আমি কেমন করে তোমার কাছে যাব প্রভু? তাই তো সবাই আমাকে পাগল বলে ডাকে গো প্রভু। আমি যে আর থাকতে পারছি না। তুমি আমায় বলে দাও প্রভু, তোমার এই বংশের ধ্বনি আমায় যে পাগল করে দিয়েছে প্রভু, আমায় যে পাগল করে দিয়েছে। আর কে বলে পাগল? আর সে যেন কোথায় রয়েছে কতই মন কেন কৃষ্ণ কথা বলে, ও পাগল মন, আমার মন রে, মন কেন কৃষ্ণ কথা বলে।
বলি নাতনি তবে কি আমার কাছে বড়াই মাসি এসেছে? ও বড়াই মাসি, বলি ওরে নাতনি বিনোদিনী কোথায় আছিস গো মাসি? ওরে তোর লাগিয়া মন যে আমার করে দিয়াঞ্চল, ওরে তোর লাগিয়া মন যে বড়ই আমার করে দিয়াঞ্চল। আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরপুরুষকে চোখ মেরে ডাকছিস বুঝি? ও মাসি, কি বল? তুমি কি বললে? আমি পরপুরুষকে চোখ মারছি? তাই না গো মাসি, তাহলে তুমি কি জানো না মাসি, আমার এই মন, আমার এই প্রাণ, এই জীবন যৌবন সব যে তাকেই সমর্পণ করেছি গো। বলি তাকে দি? ও মাসি, তুমি তো এতদিনের পর আমার কাছে এসেছো, হ্যাঁ তুমি আমার প্রণাম নাও মাসি। মাসি তুই ভালো আছিস? আমি তো ভালো নেই গো মাসি। কেন রে? ওই বৃন্দাবনের বাসি যে আমায় বাড়ি বাড়ি পাগল করে দিচ্ছে গো মাসি। কি বললি বৃন্দাবনের বাসি? হ্যাঁ গো মাসি। তা কেমন করে পাগল করেছে রে? ওই বৃন্দাবনের বাসি কি বলছে জানো? আর বৃন্দাবনের বাসি আমার ডাক দিয়েছে রে, হরি তাই কি আমি থাকতে পারি, আমি কি ঘরে বৃন্দাবনের বাসি আমার ডাক দিয়েছে রে, তাই কি আমি থাকতে পারি, আমি কি ঘরে। ও মাসি, বৃন্দাবনের বাসি দেখো মানে ওই নন্দের বেটা কালাকে। আর আমি যখন রান্না করতে বসি, হ্যাঁ ওই কালাকৃষ্ণ কি করে জানো? কি করে রে? আমি যখন
বল বল বল। বৃন্দাবনের বাসি শুনে আমি যে পাগল হয়ে গেছি। বলি রাধে রে। আচ্ছা মাসি, তুমি তো বললে না তুমি আমার কাছে কেন এসেছো? বলি ও রাধে, সে তো অনেক কথা মনে করে রে। অনেক কথা? তাহলে বলবো কি কথা মনে করে এসেছো? আমি কতদিনের পরে মাসি ও রাধে লামি রে তোর দারে, তোরে নয়ে যাব মথুরা বাজারে। মাসি আজ দধি দুগ্ধ বিক্রয় করিবারে, মাসি আজ সবাই যাব মথুরা বাজারে, আজ ওই মথুরা বাজারে, আজ ওই মথুরা বাজারে। কতদিনের পরে এলাম রে তোর দারে, নয়ে যাব মথুরা বাজারে। মথুরা বাজারে তুই কি যাবি আমাদের সঙ্গে? ও মাসি, তোমার মাথাটা একেবারে গেছে। কেন? আমি তোমার সঙ্গে যেতে পারবো না গো মাসি। কেন পারবি না? আমার শাশুড়ি ননদি আমাকে যে বাঘিনীর মতন ঘিরে বসে আছে। বলি ওরা রে, তোকে আর ওই নিয়ে চিন্তা করতে হবে না। আমি কেন? আসবার পথে তোর শাশুড়ি আর ননদীকে বলেই কয়ে এসেছি। ই মা, আমার শাশুড়ি আমার ননদি তারা অনুমতি দিয়েছে? আরে অনুমতি দিয়েছে মানে একেবারে দিয়েছে। আর কি বলেছে জানি? কি বলেছে? যদি দুগুলো সাজানো রয়েছে ওটা তুলে নিয়ে আসতে হবে। ও মাসি, হ্যাঁ। আমি কিন্তু মথুরার বাজারে একা যাব না। আরে একা কেন যাবি? আমার অষ্টসখীকে সঙ্গে করে নিয়ে যাব। আমাদের সঙ্গে আরো অষ্টসখীও যাবে। বলি রাধে, দধি দুগ্ধ তুলে নিয়ে আয়, আর নিয়ম কানুনে কি কি রয়েছে বলবো। আর ততক্ষণে আমি কি করবো জানিস? বলি রাধে, বলো মাসি। ততক্ষণে আমি ললিতা বিশাখা এদেরকে ডেকে নিই। বেশ, তাহলে তুমি ডেকে নাও। তাহলে দধি দুগ্ধটা তুলে নিয়ে আয়। বলি আই রে ও ললিতা, আই রে ও বিশাখা, আই চিত্রা চম্পক লতা, মথুরা বাজারে মোদের ও সখী রে, বেলা মোদের জাহিরে বইয়ে। আই রে ও ললিতা, আই রে ও বিশাখা, আই চিত্রা চম্পক লতা, মথুরা বাজারে মোদের ও সখী রে, বেলা মোদের জাহিরে বইয়ে। ওরে ও ললিতা আর দেরি করিস না, মথুরার বাজারে আর দেরি সহি না। মাসি ওরে ও ললিতা আর দেরি করিস না, মথুরার বাজারে আর বেলা সহি না। আই ললিতা আই আই, আই বিশাখা আই আই, আই ললিতা আই আই, আই বিশাখা আই আই। মথুরার বেলা হয়ে যায় ও সখী রে, মথুরার বেলা হয়ে যায়। আই রে ও ললিতা, আই রে ও বিশাখা, আই চিত্রা চম্পক লতা, মথুরা বাজারে সখী যাই রে বইয়ে। বলি ললিতা, যাচ্ছি গো বড়াই মা, যাচ্ছি।
আমাকে আবার বারে বারে তুমি কি বলছো গো? তাহলে বলছি শোনো। আরে বলো না। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, সখী যমুনাতে